আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হলো শুক্রবার, জুম্মার বার। সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। সবাইকে জুম্মা মোবারক। তো আজকের দিনটাও খুবই ভালো, বাহিরের পরিবেশটাও কিন্তু খুবই ভালো লাগতেছে, কারণ বেশি একটা বৃষ্টি নাই, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর হলো চারিদিক অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি জোরে আসবে। তো যাই হোক, এখান দিয়ে আমি সকালে নাস্তা করে রান্নাবান্নার আয়োজন করে নিলাম। এখানে আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করব, আর হচ্ছে একটা ইলিশ মাছের মাথা ছিল ফ্রিজে, ওইটার সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে ভুনা করব, আর হচ্ছে সাথে পাতলা ডাল। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে কিন্তু আমি চুলায় ডাল বসাই দিছি, আর এই চুলায় আমি ভাজিটা বসানোর জন্য হচ্ছে পেঁয়াজ ভাজতাছি। পেঁয়াজ এখানে অল্পই দিছি, ভাজির সাথে আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিব ঢাইলা। তো এখানে অল্প পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে এখানে চিংড়ি মাছটা আগে একটু তেলে যে ভাইজা নিছি, এই কারণে আর কি অল্প পেঁয়াজ দিছি। তো ঠিক আছে, দেখতে থাকুন, সাথেই থাকুন। তো গতকালকেও আমি ভিডিও দিতে পারি নাই, কারণ গতকালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, কারণ হসপিটালে যাওয়ার ডেট চলে আসছে। তো কারণ 3 মাস পর পরে চেক আপে যেতে হয়, তো এখন পর্যন্ত যাওয়া হয় নাই। তো হয়তোবা এর জন্যই শরীরটা বেশি একটা খারাপ লাগতেছে। তো যাই হোক, আল্লাহ পাক কখন নেয় জানি না। আর এখানে কিন্তু দেখেন আমার ডালটা আমি বাগার দিয়ে নিছি। তুমি কি পড়ো বাসায় ভাই? সরের সৈদির গই এডি পড়ো, আর আরবি পড়ো না? কি পড়ো আরবি? এগুলা কি আরবি? আলিফ বা তা সা এগুলো হচ্ছে আরবি পড়া। একটা সালাম দাও, তুমি তো সালাম দাও না একটা। হ্যাঁ, বলো আপনারা কেমন আছেন? হ্যাঁ, তোমার কে বেশি আদর করে দাদা? মায়ের আমি। আর তোমার কোন বাসায় থাকতে ভালো লাগে? আমগো বাসায়, তুমগো বাসায়? তুমগো বাসা কোনটা, আমগো বাসা কোনটা? আর কিছু বলতে পারে না, কথা শেষ। এখানে আমি ভাজিটা চুলায় বসাই রেখে নাতির সাথে একটু গল্প করলাম, তো দেখলেন এই আপনারা। তো এখানে করলাম, আমার ভাজিটা হয়ে গেছিলো, চুলায় একটু কমাই রেখাইছি। আর এখানে আমার ঘর দুয়ার সবই পরিষ্কার করা শেষ। ভাগ্নে এসে ঘরটা মুছা দিল, আমি রান্নাঘর পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে। তো এখন শুধু গোসল করব আর খাওয়া দাওয়া করব। তো এখানে তো আমার স্বামী কাজে থেকে আইসা উনি খাওয়া দাওয়া করে গেছে, তো ক্যামেরাটা ধরা হয় নাই, কারণ আমি কাজ করতেছিলাম, এই জন্য আর ক্যামেরাটা ধরি নাই। আর এখানে নাতি চলে গেছে, তো খেলাধুলা করছিল, তো খেলনা পাতিল নামাইয়া, তো আমি আবার এগুলো একটু গুছাইয়া রাখতেছি, কারণ ওই খাটে বৈশা খেলছে। তো আমারে বলছিল, দাদি আমার একটু আটা গুলাই দাও। তো আমি আটা গুলাই আর দেই নাই, কারণ আটা গুলাই দিতে বলছিল ওই যে ফ্রিতে, ছোটো ফ্রিতে রুটি বেলবে, এই জন্য আর কি। তো আমি এগুলো সব গুছাই টুছাই রাখলাম, আর এখন আমি খাওয়া দাওয়া করব। তো এখানে যে উস্তা ভাজি, আর কি যে যেটা বলেন, কেউ উস্তা বলে, কেউ করলা বলে, তো আমরা ছোটোগুলার উস্তাই বলি। আর এখানে হচ্ছে পাতলা ডাল, আর ওই যে চিংড়ি মাছ ভুনা করছি। তো এগুলোই আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আর এখানে হলো সাদা ভাত। তো আমি এই রুমে বসে খাবো না, এখান থেকে আমি বাইরে নিয়ে যাব ওই রুমে, কারণ ওই রুমে কেউ দরজা নক করলে না, এই রুমেতে শোনা যায় না। তো এই তো আমি সব কিছু বাইরে এখানে নিয়ে আসলাম, এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিকেলে যাব আবার আমার বাবার বাড়িতে। তো এই তো খাওয়া দাওয়া করতে বসলাম।
আর ভাইয়ের বউটা হসপিটাল ভর্তি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।